হ্যালো বন্ধুরা, আমি এখানে বসে আছি। দেখো, আমার শরীরটা একটু ভালো না আজকে, আর মনটাও ভালো না। তো ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, দুপুরের থেকে। তো তোমাদের সবাইকে শুভ দুপুর। তো দেখো, এখানে আমি দুয়ারটার মধ্যে বসে আছি আর কিছু কথা ভাবতেছি যে মানুষ এত কেমন করে খারাপ হয়, মানুষের ভালোটা মানুষে কেন সহ্য করতে পারে না, আর মানুষকে মানুষ কেন এত আঘাত দিয়ে কথা বলে, সেটাই ভাবতেছিলাম। আর এদিকে আমার ফুলটা দেখতেছিলাম। দেখো, আমার ফুলটা ফুটে গিয়েছে, আর একটা ছিল ওটা গরুয়ে খেয়ে নিয়েছে। তো দেখো কত কিউট দেখা যাচ্ছে। তো কথাটা শুরু করি তোমাদের সাথে। তোমাদের সাথে কথা বললে আমার মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। তো তার জন্য আর এদিকে তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। দেখো, ওই যে তোমাদেরকে কড়াগুলো দেখাইছিলাম, এই কড়াগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কেমন লাগে, আমার জীবনটাই বোধহয় খারাপ, আমার কপালটাই খারাপ। কিছু একটা বস্তু আমার জীবনে কিন্তু হয়ই না, সব বস্তুই নষ্ট হয়ে যায়। তো তো তোমাদেরকে বলি যে একটা মেয়ে যদি মা হতে না পারে, তে ও মেয়েটা কি অলক্ষণে হয়ে যায়? তার মুখ দেখলে কি যাত্রা খারাপ হয়? সে কি মানুষের সামনে যেতে পারে না? তার হাতের কি শুভ কাজ হয় না? তোমরাই বলো। এরকম কিছু কথা না আমার নিজের লোকেরাই বলে, আমার ভীষণ খারাপ লাগে তখন। এটাই লাগে যে সেটা অন্যে বললে তাও একটা কথা, নিজের লোকে বললে তখন আর কত খারাপ লাগে, তোমরা নিজেই বুঝো। তো আমার তো এরকম না যে অনেক বছর হয়ে গেছে বিয়ে আর আমার পোলাপান হয় না, এরকম তো না। মাত্র 4 বছর হয়েছে। 4 বছর হয়েছে, তার মধ্যে আমার একটু বেমার আছে, সুগার বেমার, আর অন্য কিছু নাই। এই সুগারের জন্য বলে বাচ্চা হয় না। তো আমি যে একটা ভালো ডাক্তার দেখাবো বা ভালো জায়গায় যে ডাক্তার দেখাবো, এইরকম বাজেট আমাদের নাই। তো আমরা দেখাতে পারছি না, কিন্তু আমরা সুগারের টেস্ট করছি, সুগার পরীক্ষা করছি, ওইভাবে চলতেছি যাতে আমার সুগারটা একটু কমে যায়। তো আমি তো চেষ্টা করতেছি, তাই না বন্ধুরা? এরকম তো আমি চেষ্টা করিনি। আমাদের চেষ্টা তো করাই হচ্ছে, কিন্তু আমাদের বাজেট নাই সেরকম। তার জন্য আমরা সেভাবে বড় ডাক্তার দেখাতে পারছি না, বড় ডাক্তারের কাছে যেতে পারছি না, ওইভাবে ওষুধ আনতে পারতেছি না। তো তার জন্য আমরা পারতেছি না। তো তাই কি আমি কি বাচ্চা নিতে পারবো না, নাকি আমার বাচ্চা হবে না সেটা তো না, ডাক্তার তো সেটা একবারও বলেনি। তো কিছু কিছু মানুষগুলো এরকম কথা বলে, মানে মনটা পুরো ভেঙে দেয়। আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। তো আমি সকাল থেকে মনটা পুরোই খারাপ ছিল আমার, কান্নাও করেছি আমি কত সময় বসে। তো তোমরাই ভাবো, এইরকম কথা শুনলে কার মনটা খারাপ লাগবে না? এটা কোনো কথা হলো নাকি? না, সব মেয়ে তো চায় মা হতে, তাই না? বিয়ের পরে মা হতে তো মেয়েরা চায়, তাই না? তো আমিও তো চাই, এরকম তো না চাই না, কিন্তু ভগবানে আমাকে এরকম করে রাখছে। তো ভগবানে কী চায় এটা ভগবানে জানে, এটা তো আমি আর কিছু করতে পারবো না, তাই না? আমি একটু ইউটিউব জগতে এসেছি, আমি চ্যানেল খুলেছি নতুন, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। যদি তোমরা ভালোবাসা সাপোর্ট দাও, হয়তো আমি কোনো দিন ভালো ডাক্তার দেখাতে পারবো, আমি আমার চেকআপটা ভালো মতো করতে পারবো, আমি ভালো দামি ওষুধ এনে খেতে পারবো, ভালো ডাক্তার দেখাতে পারবো দূরে যেয়ে। তো হয়তো আমার সমস্যাটা কমে যাবে। তো তার জন্য তো আমি চেষ্টা করছি, কষ্ট করছি। এখন তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, তাই না? এরকম না তো ভালো না লাগলে তাহলে করবে, সেটা তো না। তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি, কিন্তু তোমাদের উপরে সবটুকু। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, হয়তো আমি এইরকম লোকেদের কথাগুলো ভুলে নিজে এগিয়ে যেতে পারবো, নিজেকে একটা ভালো ডাক্তার দেখিয়ে একটা চেষ্টা করতে পারবো, তাই না? তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো। আর তোমাদেরকে আমি নিজের বলে মানি, তোমাদেরকে নিজের আপন বলে ভাবি। আর লোকেদের কি, লোকেরা যে ইচ্ছাই বলতেই পারে, তাই না? সেটাই ভাবতেছি আমি। আমার বড় বলছে তুমি বাদ দাও, এগুলো লোকে জি বলে বলতে থাকুক, এগুলো তো বলবেই, এগুলো বলাই কাজ, তাই না? কিন্তু অন্য বললে তাও একটা কথা, নিজের লোকেরা বললে কেমন লাগে বলো তো বন্ধুরা? তোমরাই। অনেক খারাপ লাগতেছিলো আজকে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তোমাদের সাথে কথাটা শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগবে, মনটা পাতলা লাগবে, তাই না? তোমরাই তো আমার নিজের। এখন তোমাদের সাথে সারাদিন কথা বলি। এখানে আমি নামটা বললাম না, কারণ নামটা বললে হয়তো খারাপ হতে পারে, যেহেতু যা পার্সোনাল কথা, তার জন্য।
তার জন্য নামটা আর সোশ্যাল মিডিয়ায় তুললাম না আমি। তো চলো এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখো আমাদের সিকিঙ্গাপুরে কবুতরের বাচ্চাগুলো নামিয়ে এখন বাঁচার জন্য নিয়ে যাচ্ছে, বড় মশাই নিয়ে যাচ্ছে বেচার জন্য। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, এখন বাজে 7টা। তো আমি এখানে বিছনায় একা একা বসে আছি। তো মাত্র অষ্টপ্রহরের নিমন্ত্রণ করে গেল আমাদের এখানে আর একটা বিছনায় শুয়ে আমি এপি ব্লগসের পিয়াদিকে দেখতেছিলাম। ভিডিওগুলো আমার ভীষণ ভাল লাগে পিয়াদির, তাই আমি দেখি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আর রাত্রে ভিডিওটা করা হয়নি তার জন্য। আর এই যে দেখো সকাল সকাল বিছনাটা তুলে নিয়েছি, আমার বর কিন্তু চলে গেছে গাড়ি নিয়ে। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আমার ঘরের অবস্থা, দুই দিন যদি বউরা ঘরে বেমারি থাকে আর যদি কাজ করতে না পারে ঘরের, তো ঘরের অবস্থা দেখো, এই যে দেখো কি হয়ে আছে। এই যে ওদিকে এগুলো সব আমার এখন সাফা করতে লাগবে। তো সাফা করে নিই, তারপর দেখা হচ্ছে। দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার। আমি তোমাদের ভালোবাসার জন্যে আমি ভিডিওটা করি। আর কি বলবো, তোমরা তো আমার একটা পরিবারই। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সত্যি কথা শেয়ার করবো যে আমি কিভাবে ক্যামেরা রেখে তারপর ভিডিও করি। তো দেখো এই যে চেয়ারটার মধ্যে এইভাবে লেপ ধোয়া, তারপরে পিড়ি, তারপরে তোয়ালে, তারপর এই যে ক্যামেরা। দেখেছ আমি অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ আমাকে সাপোর্ট করো। আজকে তোমাদেরকে দেখালাম যে আমি কিভাবে ক্যামেরা রেখে তারপর ভিডিও করি। যে চেয়ারটা দেখা যাচ্ছে ক্যামেরার সাইড দিয়ে, তো এখানে এভাবে রেখে তারপর আমি যে ভিডিও করি, কোনো সময় মুখ উঠে, কোনো সময় মুখেও ওঠে না ভিডিওতে। তো ওভাবেই চেষ্টা করি ভিডিওগুলো করার জন্য, তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসা দেবে, এটাই তো তোমাদের কাছে চাই না। এত কষ্ট করে মানুষ কিসের জন্য? তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো না। কত লোকেরা ভিডিও করে, তোমরা সবাই ভিডিও দেখো, প্লিজ আমার ভিডিওটা দেখো। আমি বহুত আশা নিয়ে এসেছি ইউটিউব জগতে, তোমরা তো সবটুকু জানোই, তোমাদেরকে তো বলেই দিয়েছি আমি ফার্স্টেই। তো এদিকে দেখো কতগুলো কাপড় ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার দেখে মাথা গরম, 2 দিন ধরে আমার শরীরটা অত ভালো ছিল না যে আমি এগুলো করব। আর এদিকে আমার দেখে তো মাথা গরম, আমি কিভাবে এগুলো করব। ওদিকে আমার অনেক কাপড়ও জমে গেছে, কাপড় ধোয়ার জন্য আমি বাথরুমে রেখে দিয়েছি, কারণ আমি পারতাছিলাম না ধোয়ার জন্য। তার জন্য আমি এখানে রেখে জমা করে ধুয়ে দিয়েছি। আমি বলছি যে যেদিনকে আমি ভালো লাগবে শরীরটা, সেদিনকে আমি সবগুলো ধুয়ে দিব। তো আজকে ধুতেই লাগবে, ওগুলো আমি ধোবো। আর এদিকে দেখো আমি ঘরটাও আগে পরিষ্কার করে নিচ্ছি। আমার মনের মতন পরিষ্কার না হলে আমার ভালোই লাগবে না, কারণ বেমার থেকে উঠলাম না, তো যদি ঘরটা ভালো মতো পরিষ্কার না করি তো আরও বেমারি লাগবে শরীরটা, তার জন্য। আর এগুলো দেখে কি থাকা যায় নাকি, তোমরাই বলো বন্ধুরা, এগুলো দেখে কিন্তু থাকা যায় না। আর আমার বরটা মানে কি বলবো, ও তো নোংরা করার আমাদের স্মার্ট হয়ে যায়। মানে আমাদের বাড়ি বেবি না থাকতে পারে, কিছু না, বাচ্চা পোলাবান কিচ্ছু না থাকতে পারে, কিন্তু আমার বরমশাই যে নোংরা করে ঘরে, অল্প সময় থাকবে তবুও মানে এত নোংরা করবে বলার বাইরে। তো ওইদিকে আমি এগুলো কাপড় কিন্তু আমি এক সাইডে সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম। এগুলো মানে কাপড় বিছড়িয়ে সব এলোমেলো করে এইভাবে রেখে দিয়েছে। তো এগুলো এখন আমি 1 ঘন্টা ধরে পুরো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, জানো 1 ঘন্টা লেগে গেছে আমার। অনেক নোংরা ছিল, তোমাদেরকে তো অল্প দেখিয়েছি, আর তো ছিলই। তো ওগুলো সব আমি কিন্তু ভালো মতো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। সেটা তোমাদেরকে ভালো মতো দেখানো হবে না আমি জানি, কারণ আমার ক্যামেরাটা ফুলড হয়ে গেছিলো, তার জন্য ভিডিও আমি ডিলিট করে তারপর আবারও ভিডিও করলাম এই যে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।